পেরেছি। ব্রহ্ম মুহূর্তে নুন, লঙ্কা, ঝাঁটার কাঠি নিয়ে যে কোনো বাচ্চার মাথার উপর থেকে 7 বার ঘুরিয়ে সেটাকে পুড়িয়ে দিলে যত কুনজর আছে সব কেটে যায়, জানো? এই ধরনের সব টোটকা একটা বইতে লেখা আছে। গঙ্গা এসব পড়ে আমাকে জাগিয়ে নজর দোষ কাটিয়ে ওটা পুড়িয়ে ফিরলো এখন। এটাও কি বিশ্বাস করতে হবে? সেই জন্য গঙ্গার হাতে কালি লেগে আছে, তাই না গঙ্গা? কি গঙ্গা, এই কথাটা বলতে কি অসুবিধে হচ্ছিল তোমার? এই টোটকার কথাটা বাইরে কাউকে বলা যায় না, নয়তো ফল পাওয়া যায় না। সেই জন্যই তো গঙ্গা চুপ করেছিল। চলো গঙ্গা, আমরা যাই। চলো না গঙ্গা, আমরা যাই, চলো। মাঝরাতে ফালতু ফালতু ঘুমটা ভাঙালো। বিশ্বাস হলো এবার? বিনা কারণে গঙ্গাকে তুমি এতগুলো কথা শুনিয়ে ওকে দোষ দিলে। আমি তোমায় বারবার বলছিলাম গঙ্গা কোনো ভুল করেনি। থামাতে হবে, এখানে কিছু একটা ঘটছে। গঙ্গার উপর দোষ চাপিয়ে ওকে বাড়ি থেকে বের করে দেব বলে ভাবলাম, কিছুতেই হলো না। সত্যি নজর কাটাতে গেছিল নাকি এই বাচ্চাটা ওকে বাঁচানোর জন্য মিথ্যে কথা বলছে? নজর কাটাতে হলে তো দরজার কাছে হবে, একবার গিয়ে দেখিনি। ইয়েস, ওই চৌবাচ্চাটা তার মানে ঠিকই বলেছিল। আচ্ছা, এটা কি এখন পড়িয়েছে? উফ, সব কনফিউশন। এতদিন পর্যন্ত তো তুই আমাকে বিপদেই ফেলতে চেয়েছিস, আজ হঠাৎ বাঁচালি কেন? আমি কিন্তু তোকে বাঁচাইনি, আমি বাঁচালাম গঙ্গাকে। গঙ্গাকে কিভাবে বাঁচাতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। হঠাৎ তুই কেন বাঁচাতে গেলি বল? তুই আর বড় বড় কথা বলিস না। গঙ্গার চরিত্রের উপর যখন প্রশ্ন উঠল তখন তুই চুপ করেছিলি, তখন তো তোর মুখে একটাও কথা ফুটলো না। একজনকে খারাপ বলার অধিকার শুধু ভালো মানুষদেরই থাকে। মানে এ বাড়িতে যারা থাকে তারা সবাই ভালো। এদের সবার মুখে এক আর মনে আর এক। আর এরা যদি সবাই মিলে গঙ্গাকে খারাপ বলে তাহলে কি গঙ্গা সবার কাছে খারাপ হয়ে যাবে? আমার গঙ্গা গঙ্গা নদীর মতন, আর ওর গায়ে কোনো কলঙ্ক লাগতে দেব না। গঙ্গার বিষয়ে তুই যখন এত গর্ব করে কথা বলছিস শুনতে বেশ ভালোই লাগছে, কিন্তু একটা মেয়ে হয়ে যা শুনতে নেই সেই রকম কথা, এটা বলা যায় না সেই রকম নাম এটা। আমার গঙ্গা হলো এই বাড়ির একজন সেই সদস্য যে তোকে আর এই বাড়ি ছাড়া কিচ্ছু জানতো না। ওকে যখন বলা হয়েছিল যে তোর পুজো করতে নেই, তখন সেই মেয়েটা কি বলেছিল জানিস তুই? একটা মেয়ের জীবনের সম্মান ঠিক যতটা দরকার আমার জীবনেও নাগমাতার পুজো ততটাই দরকারি। ও তোকে ওর জীবনে কত সম্মানের জায়গায় বসিয়েছিল, আর তুই কিনা রাতারাতি ওকে বাইরে নিয়ে চলে গেলি। তুই এমন একটা কাজ করলি, এখন ওর ওপর সবাই সন্দেহ করছে। সন্দেহ হলো তোর বিষের থেকেও বাজে জিনিস, আর মিথ্যে অপবাদ হলো
কাউকে সন্দেহ করার থেকেও খারাপ জিনিস। যে কোনো পরিস্থিতি আমাদের সামনে আসলে আমরা মেয়েরা তার সম্মুখীন হতে পারি, কিন্তু যখন আমাদের সম্মানের ওপর প্রশ্ন ওঠে তখন একটা মেয়ের জীবন ভেঙে গুড়িয়ে যায়। আর তুই কি না সেখানে গঙ্গার বলি হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস? আমি সেটা কখনোই হতে দেব না। এই 10টা মাস তুই ওর সাথে থেকে তুই ওকে এতটা ভালোবাসিস, তাহলে আমি বছরের পর বছর ওকে দিয়ে পুজো করিয়ে ওকে কতটা ভালোবাসি? গঙ্গা আমার জন্য যা করার তাই করবে, আর আমিও ওর জন্য যেটা করার সেটাই করব। আমাদের মধ্যে আসার তুই কে? গঙ্গার প্রতি আমার যথেষ্ট কর্তব্যবোধ রয়েছে, আর আমি সেটা পালনও করব। তুই কেন এর মধ্যে আসছিস? কোথা থেকে এসেছে বললি? ওর গলায় থাকা সেই আমার মঙ্গলসূত্রটা? আরে গঙ্গার জন্য তো আমি আমার জীবনটাও দিতে পারি। আমার জীবন তো মাঝপথেই পুরো শেষ হয়ে গেছে, কিন্তু আমার গঙ্গা যেন সব সময় ভালো থাকে। ওর যেন মঙ্গল হয় তা তুই নাও চাইতে পারিস, কিন্তু কখনো যেন ভাবিস না যে আমি ওর পাশে নেই। আমি যতদিন পর্যন্ত আছি, আমার অরুণের হোক, দেবসেনার হোক, আমার গঙ্গার হোক, তুই কখনো কোনোদিন কারোর ক্ষতি করতে পারবি না। ছি, মঞ্জু, কি ব্যাপার গো? দাদার ফ্যাক্টরিতে আগুন লেগেছে বলে সান টিভি নিউজে দেখালো।